হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে একটি এডিটোরিয়াল সেকশনের আর্টিকেল ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছি। তো ডিসকাশনের আগে তোমাদেরকে জানাতে চাইছি রাইস আইএস এর একটা নতুন ইনিশিয়েটিভ। এই আর্টিকেলটা দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি ইংলিশে সেম আর্টিকেল তোমরা পেয়ে যাবে উইথ এক্স্যাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে, ওটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। আর এই আর্টিকেলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইংলিশ কিংবা বেঙ্গলিতে যেটা তোমাদের সুবিধা হবে সেই ভাষায় ডাউনলোড করে নিতে পারবে। এমনকি এই আর্টিকেলটার লিঙ্কটাও আমাদের আজকের ভিডিওটির নিচেও দেওয়া থাকবে, দুটোর জন্যই, ফর ইংলিশ অর বেঙ্গলি। এর সাথে এটাও জানাতে চাইছি রাইস আইএস জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করতে চলেছে 12 এপ্রিল সানডে। তার রেজিস্ট্রেশন ফি কমপ্লিটলি ফ্রি করে দেওয়া হয়েছে তোমাদের সকলের জন্য। আর রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে, ও সেখান থেকে গিয়ে সেখানে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো। এমনকি রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়েও রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা রেজিস্টার হতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন। তো আজকের আর্টিকেলের টপিকটা তোমরা বুঝতেই পারছো, ইট ইজ অন চিফ ইলেকশন কমিশনার, কনস্টিটিউশনাল সেফগার্ডস অ্যান্ড ইমার্জিং কনসার্ন। এই আর্টিকেলটা হচ্ছে জিএস পেপার 2 আমাদের পলিটির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। তার কারণ হচ্ছে এখন রিসেন্টলি তোমরা নিশ্চয়ই জানো চিফ ইলেকশন কমিশনের ওপরে ইমপিচমেন্ট প্রসিডিংস হয়েছে। তার জন্যই এই আর্টিকেলটা খুবই হাইলাইটেড একটা টপিক। আর আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি মেন্স 2026-এ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তার কারণ হচ্ছে 2022-তে এই যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, তা এই কোয়েশ্চেনটা এই সময় ফ্রেম করা হয়েছিল যখন অলরেডি ইলেকশন অনেকবার হয়েছে। কিভাবে না, ইলেকশনস হয়েছে প্রেসিডেন্টের জন্য 2020, এমনকি ভাইস প্রেসিডেন্টের জন্য, প্লাস বাই ইলেকশনস হয়েছে আমাদের লোকসভা রাজ্যসভার ক্ষেত্রে, প্লাস 7 স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজে ইলেকশনস হয়ে গিয়ে থাকে মেজর মেজর স্টেটসে। ফর এক্সাম্পল গোয়া, আমাদের হরিয়ানা বলছি, গোয়া, পাঞ্জাব, দেন হচ্ছে আমাদের গুজরাট, মণিপুর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। তো সেই জন্যে ইউপিএসসি 2022-তে এই কোয়েশ্চেন্সটা ফ্রেম করেছে, ডিসকাস দ্য রোল অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন দ্য লাইট অফ দ্য ইভলিউশন অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। অ্যান্সার করতে হবে 250 ওয়ার্ডসে, 15 মার্কসে। সেই জন্য আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি এবছরও এই ধরনের একটা কোয়েশ্চেন্স নিয়ে আসতে পারে। তার একটা প্রবাবল কোয়েশ্চেন্স আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল দিয়ে রেখেছি। The attempt to impeach the Chief Election Commissioner reflects deeper concerns about the institutional trust rather than merely a political confrontation. Discussed in the context of recent development, 15 marks at GS2 Polity 250 words এ তোমাদেরকে অ্যান্সার করতে হবে। চলো তাহলে শুরু করা যাক ডিসকাশনটা। তো আর্টিকেলের ইন্ট্রোডাকশনটা কি না, রিসেন্টলি তোমরা জানো অপোজিশন পার্টিজরা ইমপিচমেন্ট প্রসিডিং নিয়ে এসেছিল আগেনস্ট দ্য চিফ ইলেকশন কমিশনার, যেটা কিনা একটা বলতে পারো ফর দ্য ফার্স্ট টাইম ইট ইজ হ্যাপেনিং ইন দ্য ইন্ডিয়াস ডেমোক্রেটিক জার্নিতে। আর অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু একটা হাইলাইট করেছে, একটা গ্রোয়িং ডাউট ক্রিয়েট করছে কিভাবে না কাদের ওপরে, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ফেয়ারনেস অফ দ্য ইলেকট্রাল প্রসেস। যদিও এই যে মোশনটা, ইমপিচমেন্ট মোশনটা ইজ আনলাইকলি টু সাকসিড ইন দ্য পার্লামেন্ট। কেন সেটা আমরা আবার দেখবো, ডিটেলসে আলোচনা করব। তো এবার দেখা যাক চিফ ইলেকশন কমিশনার, কনস্টিটিউশনাল ফাউন্ডেশনস অ্যান্ড পাওয়ার্স কি করে আসছে। ফার্স্ট যদি দেখি, আমাদের অফিস অফ দ্য চিফ ইলেকশন কমিশনারটা এস্টাবলিশ করা হয়েছে আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল অথরিটি হিসেবে ধরা হয়েছে, আর তার প্রাইমারি ফাংশন হচ্ছে টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের প্রিলিমসের জন্যও। কন্ডাক্ট করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন টু দ্য পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ইলেকশন কন্ডাক্ট করে না পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিজের ক্ষেত্রে। অ্যান্ড স্টেট ইলেকশন কমিশনার অ্যান্ড কমিশন অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কমপ্লিটলি দুটো ডিফারেন্ট হচ্ছে। এটা কিন্তু মাথায় রেখে এখান থেকে ইউপিএসসি প্রিলিমসে কোয়েশ্চেন্স করে গিয়ে থাকে। সেকেন্ড কি দেখবো না, ফাংশনস অ্যাজ দ্য সোল গার্জেন অফ দ্য ডেমোক্রেটিক প্রসেসে ফাংশন করছে অ্যাজ দ্য সোল গার্জেন হিসাবে, অ্যান্ড বিকজ সেই জন্য ফ্রি ফ্রম এক্সিকিউটিভ ইন্টারফারেন্স। বুঝতে পেরেছো। সেকেন্ড দেখবো 2024, আমি যদি দেখি ডেটাতে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ওভারসি করেছে ইলেকটোরেট, যার রেজিস্টার ভোটারের সংখ্যা হচ্ছে 96.8 crore, যেটা কিনা একটা লার্জেস্ট ডেমোক্রেটিক ইলেকটোরেট ইন দ্য ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে। এরপরে দেখবো আমরা কম্পোজিশনটা কি। কম্পোজিশনের মধ্যে থাকছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ওয়ান অর মোর ইলেকশন কমিশন।
অল উইথ ইকুয়াল পাওয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে চিফ ইলেকশন কমিশনার কিন্তু একটা চেয়ারপারসন হিসাবে কাজ করছে। সেকেন্ড কি দেখবো, তাকে অ্যাপয়েন্ট করছেন, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ দ্য সিলেকশন কমিটি। তো কমিটির মধ্যে মেম্বার্সরা কারা, তার মধ্যে থাকছে প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য চেয়ারপারসন অ্যান্ড আদার্স মেম্বার্স হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন পার্টি মেম্বার হিসাবে কাজ করছে, অ্যান্ড ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার যাকে কিনা নমিনেট করছে প্রাইম মিনিস্টার অ্যাকর্ডিং to the Chief Election Commissioner and other election commissions, appointment, conditions of the service and terms of the Office Act 2023. এরপরে আমরা দেখব সিকিউরিটি, টেনিওর অ্যান্ড রিমুভাল প্রোটেকশনস কি দেওয়া হয়েছে। আমাদের চিফ ইলেকশন কমিশন হোল্ড করছে তার অফিসটা কত বছরের জন্য, 6 বছরের জন্য, বা যতক্ষণ না তার বয়স হচ্ছে 65 বছর, হুইচ এভার ইজ আর্লিয়ার। কোনো বি যদি আর্লি মানে অ্যাটেন্ড হয়ে যায় সেখান থেকে তার রিটায়ারমেন্ট হচ্ছে। দিস প্রোটেকশনস এনশিওর করছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য এক্সিকিউটিভ প্রেশার। কি না, চিফ ইলেকশন কমিশনার ক্যান অনলি বি রিমুভড হতে পারে ইন আ ম্যানার, যে ম্যানারে সুপ্রিম কোর্ট জাজ রিমুভ হচ্ছে তার জন্য কি কি দরকার না, প্রুফ অফ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটেন্স। সেকেন্ড কি দেখবো, আদার ইলেকশন কমিশনার কে রিমুভ একমাত্র আমাদের অনলি অন দ্য রেকমেন্ডেশন অন দ্য কারেক্ট করছে সে কিনা চিফ ইলেকশন কমিশন। এখানে একটা অ্যাডিশনাল লেয়ার অফ স্ট্রাকচারাল ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে। এবার থার্ড কি দেখবো, স্যালারি অ্যান্ড সার্ভিস কন্ডিশন অফ চিফ ইলেকশন কমিশন, সেটা কিন্তু চার্জ করা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড নট সাবজেক্ট টু পার্লামেন্টারি ভোটিং। এটা কিন্তু তার জন্য একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব রিমুভাল অফ দ্য চিফ ইলেকশন কমিশন কনস্টিটিউশন প্রসেসটা কি। আমরা যে টার্মসটা ইউজ করছি ইমপিচমেন্ট, এই ইমপিচমেন্ট টার্মটা প্রিসাইজলি কমনলি আমরা কিন্তু ইমপিচমেন্ট বলে রাখছি সম্মানের ক্ষেত্রে যদি দেখি সেটা, অ্যান্ড বাট এটা কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্টের ক্ষেত্রেই অ্যাপ্লাই হচ্ছে, বাট কনস্টিটিউশন কিন্তু ইউজ করছে প্রিসাইজ টার্ম যেটাকে বলা হচ্ছে রিমুভাল। আর এই ইমপিচমেন্ট টার্মটা আমরা যদি দেখি ইউএস থেকেই নেওয়া হয়েছে অ্যান্ড ডিরাইভড হয়েছে ইউএস কনস্টিটিউশনস থেকে, অ্যান্ড এটা অ্যাপ্লাই ওখানে অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, তারপরে জাজেসদের ক্ষেত্রে, অ্যান্ড দ্য প্রসেসটাকে এটা গভর্ন কে করছে প্রভিশনস অ্যানালোগাস টু দোজ অ্যাপ্লিকেবল যেটা সুপ্রিম কোর্ট জাজেসের জন্য হচ্ছে আন্ডার আর্টিকেল 124 ক্লজ 4। তো এই প্রসেসের স্টেপটা কি, মাধ্যমটা কি, ফার্স্ট হচ্ছে একটা নোটিস অফ দ্য মোশন পাঠানো হয়। কিভাবে, একটা ফর্মাল মোশন সাইন করতে হবে অ্যাটলিস্ট 100টা মেম্বার অফ দ্য লোকসভা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অর অ্যাটলিস্ট 50টা মেম্বার অফ দ্য রাজ্যসভা। এটা তার এই জন্য এরকমই করা হয়েছে, তার ফলে কি হবে, পলিটিক্যালি মোটিভেটেড অ্যাকশনসকে আমরা ওভারকাম করতে পারি। সেকেন্ড কি, অ্যাডমিশনটা কোথায় হচ্ছে, যদি স্পিকার অফ দ্য লোকসভা বা চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা এটাকে রিভিউ করছে মোশনটাকে, অ্যান্ড তার কাছে পাওয়ার থাকছে ইদার অ্যাডমিট করতে পারে বা রিজেক্ট করতে পারে বেসড অন দ্য মেরিট অ্যান্ড প্রসিডিউরাল কমপ্লায়েন্সের ওপরে। থার্ড কি, এরপরে আসবে যদি অ্যাডমিট হয়ে গেল এই জিনিস মোশনটা, তাহলে একটা 3 মেম্বার কমিটি ফর্ম করা হবে, আর সেই মেম্বারগুলো কে কে থাকছে, সুপ্রিম কোর্ট জাজ, হাইকোর্টের চিফ জাস্টিস অ্যান্ড একজন ডিস্টিংগুইশড জুরিস থাকছে, সে কিনা ইন্ডিপেন্ডেন্টলি এক্সামিন করবে তাদের চার্জেসগুলো। এরপরে আসবে ভোটিং ইন ইচ হাউস, যেখানে কি হচ্ছে, যদি কমিটি মেরিট যদি খুঁজে পেলো যে হ্যাঁ প্রুভেন মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি, তার মিনিংটা যদি দেখতে পেলো, তাহলে কি করবে না, প্রত্যেকটা হাউস সেপারেটলি ভোট করবে। আর ভোটের জন্য রিমুভালটার দরকার একটা স্পেশাল মেজরিটি ভোটিং, সেখানে কি হচ্ছে না, মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস প্লাস তার সাথে থাকতে হবে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য মেম্বার যারা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এরপরে আমরা কি দেখবো না, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যদি মোশনটা পাস হয়ে গেল দুটো মানে লোকসভা অ্যান্ড রাজ্যসভার দিক দিয়ে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করছে একটা ফর্মাল অর্ডার অফ রিমুভাল। আর অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখবে এই প্রসেসটা ক্যানট বি শর্ট সার্কিটেড অ্যাট এনি স্টেজ, এটাকে তুমি বাদ দিতে পারবে না। এরপরে আসবে আমাদের এখনকার সিচুয়েশনে যে কারেন্ট ইমপিচমেন্ট সিচুয়েশন, তার কনটেক্সটটা কি। ফার্স্টেই দেখবো একটা অ্যালিগেশন ডেভেলপ করেছে কারা না, রেজ করেছে অপোজিশন। আর কি ফার্স্ট অ্যালিগেশনটা কি করেছে, চিফ ইলেকশন কমিশনের উপরে যে পার্টিশন অ্যান্ড ডিসক্রিমিনেটরি কন্ডাক্ট দেখতে পাওয়া যাচ্ছে, পুরোপুরি কিসের ওপরে, ইলেকট্রাল প্রসেস কন্ডাক্টিং এর ওপরে অ্যালিগেশনসটা কিন্তু ফেভার করছে। এই অ্যালিগেশনসটাই হচ্ছে ফেভার করছে যে একটা পলিটিক্যাল পার্টির উপরে অন্য পলিটিক্যাল পার্টিকে ফেভারিটিজম দেখতে পাওয়া যাচ্ছে। সেকেন্ড আমরা দেখবো failure to act on complaints, মানে chief election commission has failed to act on the complaints related to the electoral fraud and irregularities, তার জন্য কি হয়েছে, আমাদের কমিশনের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার নিউট্রালিটিটা কম্প্রোমাইজড হয়েছে। থার্ড আমরা কি দেখবো, লার্জ স্কেল এনফ্রাইজমেন্ট অফ এলিজিবল ভোটার্স, কার মাধ্যমে না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রসেসের মাধ্যমে, যেটা কিন্তু পার্টিকুলারলি কোন কোন রাজ্যে হয়েছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার অ্যান্ড ঝাড়খণ্ডে।
এরপরে আমরা দেখব why this moment এই যে impeachment যে আমরা দেখছি এখন কারেন্ট কনটেক্সটে why it is so important and significant historically because it is happening very for the first time first ever attempt to impeach করছে চিফ ইলেকশন কমিশনারকে, যেটা 75 বছরের ডেমোক্রেটিক হিস্ট্রিতে প্রথমবার। আর সেটাই একটা রিফ্লেক্ট করছে একটা এক্সট্রাঅর্ডিনারি ব্রেকডাউন অফ দ্য ইনস্টিটিউশনাল কনফিডেন্স ব্রেকডাউন হচ্ছে। সেকেন্ড, একটা ডিপ স্ট্রাকচারাল মিস্টার্স দেখতে পাওয়া যাচ্ছে লিডিং অপোজিশন পার্টিজ আর ইলেকশন কমিশনের সাথে, যেটা কিনা একটা সিরিয়াস ইমপ্লিকেশনও দেখতে পাওয়া যেতে পারে আমাদের ডেমোক্রেটিক গভর্নেন্সের ওপরে। আর থার্ড আমরা কি দেখব না সিম্বলিক অ্যাক্ট অফ প্রোটেস্ট, কিভাবে যদিও আমরা জানি ইমপিচমেন্ট প্রসেসটা কিন্তু আমাদের পার্লামেন্টের মাধ্যমে পাস হচ্ছে না, কেন কি যে যে পার্টি আমাদের রুলিং পার্টি দ্যাট হ্যাজ একটা ভালো সংখ্যায় তারা আছেন, সেক্ষেত্রে সেখানে যেহেতু মোশনটা স্পেশাল মেজরিটির মাধ্যমে পাস হতে পারছে না, তবুও এইটার মোশনটা রাখা হয়েছে অ্যান্ড ইট ইজ ক্রিয়েটিং আ সিম্বলিক অ্যাক্ট অফ প্রোটেস্ট, একটা সিম্বলিক ক্রিয়েট করছে কিভাবে না মোশন প্লেসেস দ্য ইস্যু অফ দ্য ইলেকট্রাল অ্যাকাউন্টেবিলিটিকে দেখাচ্ছে পাবলিকের সামনে ইভেন ইফ ইট ল্যাক্স দ্য নাম্বার টু সাকসিড ইন দ্য পার্লামেন্ট। এরপরে দেখবো পলিটিক্যাল রিয়ালিটিটা কি বলছে। দ্য রুলিং অ্যালায়েন্স কিন্তু একটা কমফোর্টেবল নিউমেরিক্যাল মেজরিটি আছে বোথ দ্য হাউসে, একটু আগে আমি যেটা বললাম, যার জন্য হচ্ছে প্যাসেজ অফ দ্য রিকোয়ার্ড স্পেশাল মেজরিটিটা ভার্চুয়ালি ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। সেকেন্ড কি, এই মোশনটা দ্যারফোর সার্ভ করছে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি প্রেশারও দেখাচ্ছে রাদার দ্যান আ রিয়ালিস্টিক মেকানিজম ফর রিমুভাল। সেজন্য এটা একটা সিম্বলিক একটা গ্রাউন্ড ক্রিয়েট করছে। এরপরে দেখব এই যে এত ইমপিচমেন্ট আমরা দেখছি, ইমপিচমেন্টের প্রসিডিংস, তার মূলটা কোথা থেকে আসছে? তার আসার প্রয়োজনটাই হচ্ছে এইভাবেই না, আমাদের স্পেশাল ইন্টেনসিভ যেটা রিভিশন হয়েছিল কিছু রাজ্যের, তার উপরেই হয়েছে ভিত্তিতে এই কনসার্নসগুলো রাইজ হয়। ফার্স্টেই জানবো আমাদের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা কি বলছে না। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে একটা প্রসেস যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে গিয়ে থাকে কিসের জন্য না, ক্লিন অ্যান্ড আপডেট ইলেকটোরাল রোলকে যাতে আপডেশন করতে পারে। আর এর অবজেক্টিভটা কি, রিমুভ করবে ডুপ্লিকেট এন্ট্রিজগুলো, ডিজিজ ভোটার্স অ্যান্ড ইনএলিজিবলস ইন্ডিভিজুয়ালসকে, যার ফলে আমরা দেখাতে পারি ইলেকট্রাল রোলস যেন নিয়মিতভাবে অ্যাকিউরেট অ্যান্ড আপ টু ডেট আছে। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে কিন্তু একটা লিগেল ম্যান্ডেট থাকে টু রিভাইজ অ্যান্ড মেনটেন করার ইলেকট্রাল রোলসকে আন্ডার রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950। সেকেন্ড আমরা দেখব আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রোল যেটা হচ্ছে রিভিশনস ইনভলভ করছে, রিসেন্টলি ইউজ করেছে এআই বেসড লজিক্যাল ডিসক্রিপেন্সি ডিটেকশন টুলস, মাইক্রো অবজারভার্স অ্যান্ড কিছু ক্ষেত্রে জুডিশিয়াল অফিসার্স টু অ্যাডজুকেটেড ভোটার এলিজিবিলিটি। এরপরে দেখব কনসার্নসটা কি ছিল এসআইআরকে নিয়ে। ফার্স্ট কনসার্ন ছিল ম্যাসিভ ডিলিশন অফ দ্য ভোটার। যদি আমরা দেখি রিপোর্ট ইন্ডিকেট করছে হান্ড্রেডস অফ থাউজেন্ডস বা লাখ ভোটার্স, ভ্যালিড ভোটার্সের নাম কিন্তু রিমুভড হয়ে গেছে ফ্রম দ্য রোলস ইন মাল্টিপল স্টেটস স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, বিহার অ্যান্ড ইউপি। সেকেন্ড দেখবো আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার্স, তাদের কিন্তু একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটার অ্যাপ্লিকেশনস বা অ্যাপিলস কিন্তু এখনো লেফট, এখন আনহার্ড বলতে পারো, অ্যান্ড প্রপারলি নট রিজলভড হয়নি। অ্যান্ড তার জন্য কি হয়েছে, সিটিজেন্সরা এমন স্টেটে পড়ে আছে যেটা বলতে পারে একটা ডেমোক্রেটিক লিম্বো ক্রিয়েট করেছে, প্যারালাইজড করেছে, যার ফলে তারা নিদার ভোট করতে পারছে না একটা ক্লিয়ার ডিসিশনে আসতে পারছে। থার্ড পয়েন্টে আমরা দেখব ডিসপ্রপোর্শনেট ইম্প্যাক্ট অন মার্জিনালাইজড কমিউনিটিস। ফর এক্সাম্পল এটা দেখাচ্ছে রিসার্চ অ্যান্ড গ্রাউন্ড রিপোর্টস যদি আমরা দেখি, কিছু মার্জিনালাইজড কমিউনিটিস মানে হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মাইনরিটি গ্রুপস যারা অলরেডি এমনি একটা পেছনের দিকে আছে, তাদের আরও বেরিয়ার ফেস করছে এই ভোটার রেজিস্ট্রেশনের জন্যে। 4 নম্বরে আমরা দেখব ল্যাক অফ ট্রান্সপারেন্সি, কিভাবে কোনো একটা পাবলিক ডিসক্লোজার নেই মেথোডোলজি বা ক্রাইটেরিয়া বা অডিটও নেই গভর্নমেন্টের কাছে ডিলিটিং প্রসেসের। আর 5 নম্বরটা কি দেখব, ইনঅ্যাডিকুয়েট গ্রিভেন্স অ্যাড্রেসাল, কিন্তু সিটিজেন যাদের নাম কিন্তু মিসিং পাচ্ছে তাদের কিন্তু লিমিটেড বা অ্যাভিনিউজ থাকছে এটাকে কারেকশনস করানোর। এরপরে দেখব এর যে ইমপিচমেন্টের যে একটা আমরা দেখতে পাচ্ছি প্রসিডিংস, তার একটা ইমপ্লিকেশনস কি হচ্ছে আমাদের ভারতের ডেমোক্রেটিক প্রসেসে।
আর্গুমেন্টসটা যদি দেখি, যদি দেখি, ফেভারে কি বলছে না, এনশিওর করছে অ্যাকাউন্টেবিলিটি অফ কনস্টিটিউশনাল অথরিটিসকে। কিভাবে না, যদি মোশনটা পাস হয় তাহলে মোশন রিএনফোর্স করছে সেই প্রিন্সিপালটাকে, এমন যাতে পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্ট বডি যেমন হচ্ছে ফর এক্সাম্পল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু অ্যাকাউন্টেবলি অ্যাক্ট করবে অ্যান্ড দেয়ার যখনই তাদের কন্ডাক্ট যখন কোয়েশ্চেন্স করা হচ্ছে। সেকেন্ড আমরা কি দেখব, একটা স্ট্রং ডেমোক্রেটিক মেসেজও দিচ্ছে। সেটা কি না, অ্যালিজেড যে তথাকথিত যে মিসকন্ডাক্ট, বায়াস বা মিসইউজ করা হচ্ছে পাওয়ারটা, সেটা কিন্তু আনচ্যালেঞ্জ যাবে না, ইভেন ইফ দ্য অফিস ইজ কনস্টিটিউশনালি প্রোটেক্টেড। থার্ড আমরা কি দেখব, কিপস ডেমোক্রেটিক চেকস অ্যালাইভ। কিভাবে ইমপিচমেন্ট প্রসেসটা কিন্তু ড্র করছে পাবলিক অ্যান্ড পার্লামেন্টারি অ্যাটেনশন। কোথায় না, ইনস্টিটিউশনাল ফেলিওরসের ক্ষেত্রে প্রম্পটিংটা ফলে ডিবেট আসতে পারে বা স্ক্রুটিনি অ্যান্ড পসিবল রিফর্মও যাতে নিয়ে আসতে পারে সরকার। 4 নম্বরটা আমরা কি দেখব না, ফোর্সেস দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টু ডিফেন্স ইটস ডিসিশন। কিভাবে এই যে রেসপন্স যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন করবে এই মোশনের মাধ্যমে, লিড টু গ্রেটার ট্রান্সপারেন্সি, ক্লারিফিকেশন অ্যান্ড ইমপ্রুভ অ্যাকাউন্টেবিলিটি চলে আসবে। এরপরে আমরা দেখব যে আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে ইলেকশন কমিশনের দ্য কনস্টিটিউশনাল রেফারেন্স প্রভিশনসগুলো কি কি, তার এসআইআর সাথে কি কনটেক্সট হচ্ছে, কেন এসআইআর সাথে এখানে ইমপিচমেন্ট প্রসিডিংস কিভাবে লিঙ্কড আছে। এরপরে আমরা দেখলাম ইমপ্লিকেশনস এর জন্য ফেভারে কি হচ্ছে। এরপরে দেখব এর ইমপ্লিকেশনসটা যদি হয় তার আগেনস্টে আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসির উপরে কি আগেনস্টে আসতে পারে। ফার্স্ট দেখব ল্যাক্স নিউমেরিক্যাল ফিজিবিলিটি। যদি স্পেশাল মেজরিটি যদি আমরা যদি না পাই তাহলে তো মোশনটা পাস হতে পারছে না, কিন্তু এটা তার জন্য একটা সিম্বলিক বা হলো জেস্চার ক্রিয়েট করছে রাদার দ্যান আ জেনুইন কনস্টিটিউশনাল রেমেডি কিন্তু আমরা পাচ্ছি না। সেকেন্ড, এরকম যদি পরেও হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু একটা প্রপার আমরা রেমেডি পাচ্ছি না, আমরা খালি আটকে থাকছি সিম্বলিক একটা ভাবে। 2 নম্বরটা কি, রিস্ক হচ্ছে নর্মালাইজিং ইমপিচমেন্ট অ্যাজ আ পলিটিক্যাল ওয়েপন। পলিটিক্যাল ওয়েপনাইজেশন হচ্ছে এই জিনিসটা। কিভাবে, যদি এই মুভসটা ইউজ করা হচ্ছে ফ্রিকোয়েন্টলি তাহলে একটা রুটিন পলিটিক্যাল টুল হয়ে যাচ্ছে, যার ফলে এটা কিন্তু চিফ ইলেকশন কমিশনের উপরে হচ্ছে না, এটা কিন্তু আগেনস্ট আদার ইন্ডিপেন্ডেন্ট বডিজের উপরেও হতে পারে, ফর এক্সাম্পল ইউপিএসসি। তার ফলে তাদের ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু উইক হয়ে যাচ্ছে। 3 নম্বরটা কি দেখব, মে পলিটিসাইজ কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস। কীরকম, যদি আমরা ট্রিট করি চিফ ইলেকশন কমিশনকে অ্যাজ আ পলিটিক্যাল অপোনেন্ট হিসাবে, তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা পার্টিশন ক্রিয়েট করছে রাদার দ্যান নিউট্রাল গার্জিয়ান অফ দ্য ইলেকশন। আর লাস্ট পয়েন্টে কি দেখবো, থ্রেটেন করছে কনস্টিটিউশনাল স্টেবিলিটিকে। যদি বারবার এই জিনিসটাকে আমরা ইউজ করি বা রিকারেন্ট বা ওয়েপনাইজড ইমপিচমেন্ট যদি আমরা করে গিয়ে থাকি, পলিটিক্যাল উইমসে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু একটা প্রেসিডেন্ট ক্রিয়েট করে দিচ্ছে বাই রিমুভাল, বাই প্রেশার, ফলে একটা আনস্টেবিলিটি অ্যান্ড ট্রাস্টটা আন্ডারমাইন করছে। এটাকে ওভারকাম করার জন্য তো আমাদের কিছু রাস্তা তো দেখতে হবে। তো তাহলে সেই রাস্তাগুলো কি কি? ফার্স্ট হচ্ছে ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল ম্যানেজমেন্ট। কিরকম না, পাবলিশ করতে হবে ক্লিয়ার, সিম্পল অ্যান্ড ডিটেল গাইডলাইন্স ফর অল রিভিশনস অফ ইলেকটোরাল রুলস ইনক্লুডিং দ্য ক্রাইটেরিয়াটা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ইউজ করেছে। সেকেন্ড, ইউজ করতে হবে সেই সব টেকনোলজি যেগুলো স্ট্রং হিউম্যান ওভারসাইট যেন থাকে অ্যান্ড পাবলিক অডিট মেকানিজমও যেন থাকে, সে তার মধ্যে যাতে আরবিটারি ডিসিশন যাতে না হয়। সেকেন্ড আমরা কি দেখব, আমাদের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমকে স্ট্রেনথেন করতে হবে। কিভাবে না, পিরিয়ডিক স্ট্রাকচার পার্লামেন্টারি রিভিউর মাধ্যমে। কার উপরে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফাংশনিং নট জাস্ট ডিউরিং দ্য ক্রাইসিস, শুধু ক্রাইসিস হলো তখনই পিরিয়ডিক বা রিভিউ হবে তা নয়, সব সময় যেন সেটা হতে থাকে। সেকেন্ড কি দেখবো, অ্যারেঞ্জ করতে হবে ইন্ডিপেন্ডেন্ট অডিটস মেজর ইলেকট্রাল ড্রাইভসের যখন এসআইআর করা হচ্ছে, আর কার মাধ্যমে, প্যানেলসের মাধ্যমে। সেই প্যানেলসে থাকবে লিগাল এক্সপার্টস, স্ট্যাটিস্টিশিয়ানস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বার্সরাও। 3 নম্বরে আমরা কি দেখবো, রিফর্ম করতে হবে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা। সেখানে সিলেকশন কমিটির যে মেম্বাররা তাদেরকে আরো ব্রডেন করতে হবে। কিভাবে না, জুডিশিয়াল মেম্বার যেন থাকে। সেকেন্ড, রিপ্রেজেন্টেশন অফ দ্য অপোজিশন পার্টিস যেন তারা থাকে। নন গভর্নমেন্টাল এক্সপার্টস, গভর্নেন্স অ্যান্ড আদার ইলেকশনসের ক্ষেত্রেও তারা যেন, সেই সব মানুষরাও যেন থাকে। আর নমিনেশন ক্রাইটেরিয়া অ্যান্ড শর্টলিস্টটা যেন ট্রান্সপারেন্টলি করা হয়, তার ফলে সাসপিশন, যে আমরা পার্টিশনশিপের যে সাসপিশন একটা তৈরি হচ্ছে মনের মধ্যে, সেটা যেন কমে থাকবে।
এরপরে হচ্ছে ৪ নম্বর পয়েন্টটা কি দেখব, ইমপ্রুভিং কমিউনিকেশন অ্যান্ড স্টেক হোল্ডার এনগেজমেন্ট। সেটা কি না, একটা রেগুলার কনসালটেশন হোল্ড করতে হবে কার সাথে না, পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, অর্গানাইজেশন, একাডেমিক্স অ্যান্ড মিডিয়া। ফলে কি হবে, টাইমলি পাবলিক ক্ল্যারিফাইড হবে মেজর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডিসিশনের ক্ষেত্রে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ভোটার রোলসগুলো যেগুলো অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে তার ক্ল্যারিটিও ক্লিয়ারলি পাওয়া যাবে। এরপরে দেখব ৫ নম্বরে প্রোটেক্টিং ভোটার রাইটস অ্যান্ড এনসিউরিং ইনক্লুশন। কিভাবে না, এনশিওর করতে হবে কোনো জেনুইন ভোটাররা যেন রংলি এক্সক্লুডেড না হয়ে গিয়ে থাকে। তার প্রসেসটা কি না, মাল্টিপল ইজি টাইম বাউন্ড গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম চ্যানেলস যেন থাকে। সেকেন্ড আমরা দেখব ডেডলাইনস ফর কারেকশনসের যেটা উইন্ডো পিরিয়ড সেটা যেন টাইম ফ্রেমটাকে বাড়ানো হয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা টার্গেটেড ভোটার অ্যাওয়ারনেস ক্যাম্পেনও যেন আমরা লঞ্চ করি ফর মার্জিনাইজ গ্রুপসের জন্য। এরপরে দেখব কি ৬ নম্বরটা, লিমিটিং দ্য পলিটাইজেশন অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিভাবে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কনস্টিটিউশনাল অটোনমিকে যেন আমরা রেসপেক্ট দেবো, অ্যাট দ্য সেম টাইম অ্যাভয়েড করবো চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া যে পলিটিক্যাল অপোনেন্ট হচ্ছে তারা। আর সেকেন্ড কি না, ক্রিটিসিজম অন স্পেসিফিক ডিসিশনের ওপর যেন হয়, নট দ্য কমপ্লিট ইনস্টিটিউশনের ওপরে। এরপরে আমরা দেখব 7 পয়েন্টটা, যেটা হচ্ছে ডিফাইনিং দ্য রোল অফ জুডিশিয়ারি। এখানে কোর্ট কিন্তু শুধু মানে মানে কোর্টকে কিন্তু বড় বড় বাল্ক রুটিন ইলেকট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কের থেকে বেরিয়ে রাখতে হবে, সাচ অ্যাজ ভোটার রোল ভেরিফিকেশন ইন বাল্ক। আর জুডিশিয়াল ইন্টারভেনশনটা কখন হবে, লিমিটেড করা হচ্ছে সেসব সিরিয়াস ভায়োলেশনের ক্ষেত্রে যেখানে ক্লিয়ারলি টাইম বাউন্ড ম্যান্ডেটও দেওয়া থাকবে, অ্যান্ড প্রিজার্ভ করবে নর্মাল সেপারেশন অফ পাওয়ার তার জন্য। এখানেই আমি আজকের আর্টিকেলটা সমাপ্ত করতে চলেছি একটা কনক্লুশন ড্র করে, যে এই যে অ্যাটেম্প্ট করা হয়েছিল ইমপিচমেন্ট অফ চিফ ইলেকশন কমিশনার, এটা একটা খালি পলিটিক্যাল শো হচ্ছে না, একটা ডিপ সিমটম বুঝতে পারা যাচ্ছে ইনস্টিটিউশনাল স্ট্রেস যেটা কিনা ইন্ডিয়াস ইলেকট্রাল সিস্টেমের মধ্যে ঘটেছে। যদি আমরা ডেমোক্রেসিকে যদি আমরা প্রোটেকশন করি, তাহলে আমাদের ফোকাসটা কিন্তু শিফট করতে হবে ফ্রম কনফ্রন্টেশন টু কনস্টিটিউশনাল রিফর্মে, আর যাতে তার মাধ্যমে যেন প্রত্যেকটা ভোটার রাইট যেন থাকে টু ভোট, অ্যান্ড দ্যাট ইজ রেসপেক্টেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রোটেক্টেড। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতে চলেছি। এর পরবর্তীকালে ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্সের একটি আর্টিকেল ডিপ তোমাদের অ্যানালাইজ করা হবে সেখানে, আর তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সও দেওয়া হবে। তারপরে ভিডিওটি হচ্ছে প্রিলিমস বাইট, যেখানে প্রিলিম স্পেসিফিক টপিক ইলাবোরেটলি তোমাদের সামনে ডিসকাস করা হবে দ্য হিন্দু নিউজ পেপার থেকে, অ্যান্ড তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সও ডিসকাস করা হবে। তো অল দি বেস্ট, থ্যাংক ইউ।